টাঙ্গাইল জেলা গোপালপুর থানার নলিন বাজার তারাকান্দি মহাসড়কে যে ভাঙনটি ভাঙছিল ওই ভাঙনের নিত্য নতুন প্রতিদিনের আপডেট পেতে আমার ফেসবুক পেজের সাথেই থাকেন। যতদিন আমি এই সাকারিয়া এলাকায় ভাঙনটির এই জায়গায় আছি ততদিন আপনারা নিত্য নতুন প্রতিদিনের আপডেট আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। আপনারা সবাই জানেন এক সপ্তাহ আগে কিন্তু এই ভাঙনটি দেখা দেয়, সারা বিশ্বে এই ভাঙনটির খবর প্রচার হয়ে গেছে। তাই আমি ভাবলাম যতদিন আমি এই জায়গায় আছি প্রতিদিনের নিত্য নতুন আপডেট খবর আপনাদেরকে জানাবো। এক সপ্তাহ ধরেই দিন রাত এইভাবে কাজ চলমান রয়েছে। আপনারা দেখতেই পারতেছেন এখন কিন্তু এই ভাঙনটি মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে, আর এই জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ বস্তা ফালানো হইতেছে। এই ভাঙনটির খবর পেয়ে কালকে চলে আসছিল টাঙ্গাইলের মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ভাই এবং কি গোপালপুরের এমপি অ্যাডভোকেট সালাম পিন্টু ভাই, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং কি এসডি স্যার ও এসও স্যার সবসময় কিন্তু এই ভাঙনের এই জায়গায় তারা অবস্থান করতেছে। সবাই দোয়া করবেন এই রাস্তাটি আবার আগের মতো আপনারা হয়তো বা কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন। এখন বর্তমান কিন্তু তারাকান্দি মহাসড়কের যানবাহন বন্ধ রয়েছে। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। তাই টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নির্দেশ দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই ভাঙনটি মেরামত করা হোক। শুধু তাই না, এই কথা বলেছে গোপালপুরের এমপি অ্যাডভোকেট সালাম পিন্টু ভাইও। এলাকাবাসী ভাঙনটি দেখে ফার্স্টে অনেকটাই ঘাবড়িয়ে গেছিল, কিন্তু এখন তারা টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের কাজ দেখে অনেকটাই চিন্তামুক্ত হয়েছে। কারণ টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের এসডি স্যার ও এসও স্যার চেষ্টা করিতেছে এই ভাঙনটি যেন দ্রুত মেরামত করা হোক। এলাকাবাসী এখন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের কাজ দেখে অনেকটাই খুশি হয়েছে। রাস্তার এক সাইডে নদী আরেক সাইডে খোলা, তার জন্য কিন্তু এই জায়গায় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এই জায়গায় মাটি দিয়ে ভরাট করে দেওয়া হইতেছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নতুন আপডেট পেতে আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।